মানে পুলিশের সিগন্যালও মানে না এরা। এরা মানে কারে মানবে? সেনাবাহিনীর সাথে তর্ক করে, পুলিশের সাথে তর্ক করে, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ভাই কি বলবো আর। আচ্ছা ভাই, ভাই আমরা শাহবাগ ক্রস করে আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছি। এই কি সুন্দর হাত, হ্যাঁ কি সুন্দর হাত, হাত বাড়াইলেই থামা যাবে, আমরা থামতে বাধ্য। আমি জানি না আমার সাউন্ড কিরকম পাচ্ছেন ভাই। আমার সাথে মানে যা হচ্ছে আজকে, ক্যামেরা নিয়ে আজকে মুভ অন করাতে অনেক কিছুই মানে হচ্ছে, কেন হচ্ছে জানি না। ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাবো, ইনশাল্লাহ আবার ভালোভাবেই ঢাকা ব্যাক করব। আমার টার্গেট হচ্ছে বিকাল 4টা বা 5টার মধ্যে আমি আবার ঢাকায় থাকবো, মানে আমার বনানী চলে আসবো ইনশাল্লাহ। বনানী থেকে মুভ করেছিলাম আমরা ঢাকা ইউনিভার্সিটির সেই বিখ্যাত জায়গা। এটা ভালোভাবে দেখেন তো, চিনতে পারেন কিনা, আমি আর নাম বলবো না। দেখেন এই বিখ্যাত জায়গা দিয়ে আমরা এখন যাব ঢাকা মেডিকেলের দিকে। ঢাকা মেডিকেলের দিকে হয়ে হানি ফ্লাইওভার ধরে আমরা মাওয়ার রাস্তা মুভ করব ইনশাল্লাহ। বৃষ্টি যদি থাকে কপালে তাহলে তো ভিজেই যাব, আর যদি আজকে কপালে না থাকে তাহলে তো ভিজবো না। আমার ক্যামেরার লেন্স হয়তো ভিজে যাচ্ছে, হালকা যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে লেন্স ভিজে গেলে হয়তো কেমন আসবে আমি জানি না, বাট আমি লেন্সে হাত দিব না। এটা হচ্ছে শহীদ মিনার, তো দেখতে পাচ্ছেন হয়তোবা শহীদ মিনার, সামনে ঢাকা মেডিকেল। আমরা সোজা চলে যাব, ডান বাম না, সোজা গিয়ে জাস্ট উঠে যাব। সাবাস, এটা হচ্ছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলের একটু অবস্থা দেখেন, এইখানে কি অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আসছিলাম এই পাশে। আমার এক বাটপার ফ্রেন্ড, যে আমার জীবনের সর্বোচ্চ ধ্বংস কইরা, আমার ফ্রেন্ড না, ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার কাছে মনে হয় সবই বাটপার, দুইটাই বাটপার ছিল। তো বাটপারের বাবারে দেখতে আসছিলাম, আমার জীবনের সর্বোচ্চটা নিয়ে গেছে, যার কারণে হয়তো বা আমি আরো অনেক পিছিয়ে গেছি। কি অবস্থা। সো আমরা এই সামনে যে গাড়িটা, এই বাইকটা ছিল আমার একটা সময় 2018-19, হ্যাঁ 18-19, আমি প্রায় 19-20 পর্যন্ত চালিয়েছিলাম। 96,000 কিলো পর্যন্ত চলছিল আমার বাইকটা। আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম 22,000 কিলোতে। তো 22-এর পরে 96,000 কিলো পর্যন্ত চালিয়েছিলাম লাস্ট ভার্সন। তারপরে V2 বের হয়েছিল, বিষয়টা এরকম। V2 তো 16-17 দিকে বের হয়েছিল। এই যে ইয়ামাহার এই বাইকটা, সুন্দরই একটা বাইক ছিল। বাইকটা সেল করার পরে আমি আবার জিক্সারে শিফট করছিলাম। জিক্সারে কিছু প্রবলেম ফেস করার কারণে ভাবলাম যে ওকে ফাইন, জিক্সার থেকে চলে আসি ভার্সন 2-তে। এখন পর্যন্ত বাইক চেঞ্জ করার কোনো ইচ্ছা, প্ল্যান নেই। সরি, আমি একটু ভুল করে ফেলছি, রং রোডে চলে গেছিলাম, ইটস মাই মিস্টেক। আমার এই রোডে থাকা উচিত। এইখান থেকে যেহেতু আর ডিভাইডার নাই, সো আমি দুইটা রোড আছে, আমি যে কোনো একটাতেই ঢুকতে পারবো। ওকে, আমরা চলে আসি ঢাকা মেডিকেল ক্রস করে হানি ফ্লাইওভারে দিয়ে এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, না, আমরা মাওয়ার যে রোডটা সেটা ধরবো। এই রোডটা আমার কাছে খুবই ক্রিটিক্যাল মনে হয়, অল্প একটু জায়গা, গাড়িগুলো খুব ৮-৮ মুডে চলতে হয়, আর নয়তো একটার সাথে একটা বেজে যাবে, মানে এরকম মনে হয় আমার কাছে। এরকম হয় না, র হয়ে গাড়ি টানে। তো আমরা বাইকার যারা, আমরা একটু সাইড দিয়ে ট্রাই করি আর কি চলার। আমার তো মনে হচ্ছে আমি ব্রিজে উঠলে বৃষ্টি বেশি পেয়ে যাব। আল্লাহ, এটা কি কথা ছিল?
ব্রিজে বৃষ্টি হলে তো একেবারেই চুপচুপা হয়ে যাব, ক্যামেরাটাও ভিজে যাবে। আমার তো মনে হচ্ছে একটা মারাত্মক বৃষ্টি সামনে পাচ্ছি। আমি আমার এই যে পুলিশ ভাইয়ের সাথে আমিও আমি হেলমেট বৃষ্টির জন্য আমিও সব পরে ফেলতেছি। আমি জানি না বৃষ্টিতে ক্যামেরা ভিজতে হবে কিনা, আমার আইডিয়া নেই। আমি ভাই নিয়ে নিয়েছিলাম তাই হেলমেটের এখন ক্যামেরা ভিজতেছে। যে বৃষ্টিতে ক্যামেরা ভিজবে হালকা, তবে সামনে আরো বড় হাইওয়ে, এর আগে মনে হয় আমার ট্রাউজারটা পরে রাখা উচিত, কিন্তু আবার ওইদিকে দেখতেছি আকাশটা ফাঁকা। আকাশ ফাঁকা মানে হচ্ছে আমি যেই দিক যাব ওই দিকটা বৃষ্টি নাই, আমার উপর দিয়ে বৃষ্টি চলে যাচ্ছে, বিষয়টা এরকম। আমি কনফিউশন আছে, ওইটা পড়লে অনেক গরম লাগবে, এই জন্য পড়তেছি না আর কি। আমি আজকে একটা এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট হয়ে যাবে যে বৃষ্টির ভিতরে আমি, ওই যে বললাম প্রথমেই যে আমি কোনো ব্লগার বা কোনো মোটর ব্লগ দেখি নাই, যে বৃষ্টির ভিতরে আসলে চালানো উচিত কিনা, ক্যামেরা রাখা উচিত কিনা। এই জন্য আমি সাহস করে রাখলাম, দেখা যাক, ইনশাল্লাহ কিছু হবে না। এক্সপিরিয়েন্স নাই তাই খুলেও নাই, আর হাইওয়ের মধ্যে যেহেতু আছি হেলমেট থেকে খুলে এটা কেমন কি হবে আমার আসলে টেনশনও হচ্ছে অনেকটা, যেহেতু আমি জানি না ইলেকট্রিক জিনিস, ভিতরে পানি পুনি গেলে আবার কি হয় না হয়। আবার বৃষ্টির পরিমাণও অত বেশি না, হালকা বৃষ্টি, কিন্তু বৃষ্টি যাই হোক পানি তো আছে। তবে এইখানে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এখানে মোটামুটি একটু হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে, আর সামনে আরো বেশি আছে হয়তো। ওকে, বৃষ্টির অনেক স্পিড। আমার ব্রিজের নিচে পর্যন্ত যাইতে, আবার রাস্তা অনেক ভিজা। নতুন ক্যামেরা প্রথম দিনেই ভিজে গেল একদম, আমিও ভিজে গেলাম। আল্লাহ মনে হয় আমার একটা সুযোগ দিছিল পরিবেশ চেঞ্জ করার, আমি করি নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, এইদিকে অনেক বৃষ্টি হয়ে গেছে, এদিকে মোটামুটি বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে নাই। বৃষ্টি তো মোটামুটি ভালোই হয়েছে, ভিজেও গেছি, আর দাঁড়ায় লাভ নেই, চলে যাই। একটু স্লো আসলে হয়তো বৃষ্টি আরো কম পেতাম। ওইদিকে নেমে গেছে আমার গাড়ি, দেখছেন তো, মানে 60, 29, 30, 40, 50, 60, ম্যাক্সিমাম 60-এ উঠে আমার গাড়ি। এর উপরে আমি গাড়ি টানি না শহরের ভিতরে। সময় অ্যাক্সিডেন্ট হয় অন্যের জন্য, আমি আমার 60টাকে আমি কন্ট্রোল করতে পারবো। 60, 70, 80 পর্যন্ত কন্ট্রোল করা, 90 কন্ট্রোল করা ইনশাল্লাহ কোনো ব্যাপার না, কিন্তু অন্য যে সামনে থাকে তাদের তো আসলে এই এক্সপিরিয়েন্সটা নাও থাকতে পারে, তখন তো অ্যাক্সিডেন্টটা শুধু নিজের জন্য হয় না, অন্যের কারণেও হয়। আর বিশেষ করে এই ভিজা রাস্তায় তো একদমই 50-এর উপরে গাড়ি না টানাই উচিত, 50, 55 পর্যন্ত ম্যাক্স রাখা উচিত, কারণ এখানে অলরেডি এই যে রাস্তায় বলেই দিছে 40, সেখানে আপনি 50 টানতে পারেন, কিন্তু এর বেশি টানলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে, চাকায় যতই ভালো বিট থাকুক।
আমরা আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি। এরপরে সিগন্যালে টাকা দিব। এই সিগন্যালে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, একটা জার্নি হয়ে গেছে। এখানে টাকা দিব 10 টাকা। আমার হেলমেট অনেক চাপা হয়ে গেছে, যার কারণে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, ভিজে গেছে ক্যামেরা। আমরা টোল দিয়েছি, এই যে এক্সপ্রেসওয়েতে স্বাগতম। আমরা মাওয়ার এক্সপ্রেসওয়েতে চলে আসছি। যদিও খুব বেশিক্ষণ এখানে আমার রাস্তা থাকতে হবে না, আমি এর ভিতরে বামে নারায়ণগঞ্জের দিকে ঢুকে যাব। আমার এই রাস্তাটা এখানে প্রচুর রাশ থাকে সব সময়। আমি যতবারে আসি প্রচুর রাশ থাকে, কিন্তু আমার আজকে আল্লাহর রহমতে কোনো রাশ পাই নাই। আমার এইটুকু জায়গা পার হইতে দেখা গেছে 20-25 মিনিট লেগে যেত ব্রিজ থেকে নামার পরে। আজকে ওরকম কিছু পাই নাই, রাস্তাঘাট ফাঁকাই আছে। ক্যামেরাটা একটু